ইরান আমাদেরকে আশ্বস্ত করেছে যে হরমুজ প্রণালীতে যদি কোনো বাংলাদেশের কোনো জাহাজ আটকে থাকে সেটা তারা ছেড়ে দেবে। ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র তারা অ্যাটলিস্ট একটা নেগোসিয়েশনে বসতে রাজি হয়েছে। তো সেটা থেকে বোঝা যায় যে তারাও চাচ্ছে যে যুদ্ধ বিরতি হোক বা যুদ্ধ বন্ধ হোক। তো আমরা ইতিমধ্যে বাংলাদেশ সরকার থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা স্টেটমেন্ট আমরা করেছি যে আমরা সাধুবাদ জানাই এই ধরনের একটা ইনিশিয়েটিভকে, একটা যারা পাকিস্তান সহ অন্য দেশগুলো যারা ইনিশিয়েটিভ নিয়েছে তাদের এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু একই সাথে আমরা চাই যে সংশ্লিষ্ট দেশগুলো যারা এখানে স্টেক হোল্ডার মেনলি তারা আলোচনার টেবিলে বসুক, একটা সমাধান আসুক। এই আলোচনা চলছে, কিন্তু এই মুহূর্তে কোনো স্টেটমেন্ট বা কোনো আমাদের করা ঠিক হবে না। আলোচনা চলছে, আমরা চাই যে আলোচনাটা আরও বেগবান হোক এবং একটা রেজলিউশন এখান থেকে আসুক। যদি না আসে তাহলে তো আমি মনে করি যে অবস্থা আরও অবনতির দিকে যেতে পারে সারা পৃথিবীতেই। প্রত্যেকটা দেশই এখানে এফেক্টেড হবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সব রকমভাবে। তো সেটা তো আমরা কোনোভাবেই চাই না। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমরা ইতিমধ্যে 8 জন নাগরিককে আমরা হারিয়েছি। শেষ পর্যন্ত আমরা লেবাননে আমাদের একজন নারী কর্মী নিহত হয়েছে, সেটা অত্যন্ত দুঃখজনক। প্রথম একজন নারী নিহত হলো এই যুদ্ধে। তো আমরা তো অবশ্যই চাই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যাতে আমাদের জ্বালানির কোনো স্বল্পতা না হয়, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয়, সেই দিক থেকে কিন্তু সরকার সচেষ্ট আছে। সরকার আগের থেকে সোর্সিং জ্বালানি মন্ত্রণালয় করছে, সরকার করছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, ওনার নেতৃত্বে ইতিমধ্যে অনেক সোর্সিং কিন্তু করা হয়েছে যাতে জ্বালানি সরবরাহ আমাদের থাকে এবং তেলের দাম এবং অন্যান্য দ্রব্যের দাম যেন আমাদের সহনীয় পর্যায়ে থাকে। সেই জায়গাতে কিন্তু সরকার সচেষ্ট আছে। ইরান আমাদেরকে আশ্বস্ত করেছে যে হরমুজ প্রণালীতে যদি কোনো বাংলাদেশের কোনো জাহাজ আটকে থাকে সেটা তারা ছেড়ে দেবে। এখন যেটা আমরা শুনতে পেরেছি যে যেহেতু অনেক দিন যায়নি, অনেক জাহাজই ওখানে আটকা পড়ে আছে, বিভিন্ন দেশের জাহাজ ওখানে আছে। তো তারা পর্যায়ক্রমে এটা ছেড়ে দিবে এবং জ্বালানি মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগে আছে। এবং আমার কাছে যেটুকু তথ্য যে ইরান আশ্বস্ত করেছে আমাদেরকে যে আমাদের কোনো জাহাজ ওখানে আটকা থাকবে না। লেবাননে আমাদের মিশনে যারা কর্মরত আছে তারাও ঝুঁকির মধ্যে আছে। তাদেরকে রিলোকেট করা হয়েছে অন্য জায়গায় যাতে তারা আপাতত নিরাপদে থাকতে পারে। আমাদের বাংলাদেশিরা, আমরা যত শুনেছি, এখন পর্যন্ত নিরাপদে আছে। যেই নারীটি নিহত হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে ওর ডেড বডিটা আমরা আনার চেষ্টা করছি, কিন্তু সময় লাগবে, কারণ যেহেতু যুদ্ধাবস্থা চলছে ওখানে এখন কোনো পথ নাই যে আমরা আনতে পারবো। সময় লাগবে আমাদের আনতে, সেই কাজটা আমরা করছি। লেবাননের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, আমাদের মিশন লেবাননের সরকারের সাথে যোগাযোগ করছে, এবং কীভাবে এটা আনা যায় এটা হয়তো সময় লাগবে। আমাদের যে খুব তাড়াতাড়ি আমরা আনতে পারবো তা না, কিন্তু আমরা যে কজন ওখানে নিহত হয়েছে 5 জনকে আমরা ইতিমধ্যে ফেরত আনতে পেরেছি। একজনকে ওখানেই আমাদের দাফন করতে হয়েছে, কারণ ওখানে অবস্থা ছিল না তার, যেভাবে সে নিহত হয়েছে তার ডেড বডি ফেরত আনার। এবং আরেকজনের বাকি আছে আনার, সেটাও আমরা হয়তো চেষ্টা করছি আনার, সেটা চলে আসবে। কিন্তু এখন আমরা আজকেই তথ্য হচ্ছে যে আমরা কখন এই মেয়েটার ডেড বডি আমরা আনতে পারবো সেটা এখনও আমরা বলতে পারছি না, কিন্তু আমরা কাজ চালাচ্ছি যাতে তাড়াতাড়ি আনা যায়। অবশ্যই সেটা তো আমরা সচেষ্ট আছি। যেই রুটগুলো আমাদের চলমান আছে, আমাদের ফ্লাইট যাতায়াত চলছে, সেই রুটগুলোতে আমরা ব্যবহার করে আমাদের বাংলাদেশ বিমান হোক বা অন্য কোনো ফ্লাইটে হোক, যারা আসতে চাচ্ছে তাদেরকে আমরা ফেরত নিয়ে আসার চেষ্টা করছি। এবং যেটা বাস্তবতা হচ্ছে যে অনেকেই কিন্তু তাদের চাকরির তাগিদে বা কর্মক্ষেত্রের কারণে আসতে চাচ্ছে না, তারা থাকতে চাচ্ছে, কিন্তু যারা মনে করছে এটা নিরাপদ না, তারা ফেরত আসতে চায়, অবশ্যই তাদেরকে আমরা ফেরত নিয়ে আসবো। পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরকালে প্রধানমন্ত্রীর সফর নিয়ে একটু আলোচনা হচ্ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য কি প্রধানমন্ত্রীর সফর? কোনো তথ্য নাই, গুজবে কান দিবেন না।